কোটা আন্দোলনের রংপুরে সংঘর্ষে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রংপুরে মঙ্গলবার আন্দোলনকারী শিক্ষার্থীর সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এই সময় পুলিশের রাবার বুলেট ও কাঁদদানে গ্যাসের শেল নিক্ষেপ করে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী। নিহত আবু সাইদ 22 রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে 12তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি রংপুর পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে। বাবার নাম মকবুল হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। তার পরিচয় নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম। বেলা 2টার দিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে সংঘর্ষ শুরু হয়। এই সময় আহত হন আবু সাইদ। তারপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুল আরফিন। দুপুরে রংপুর শহর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমবেত হন। বেলা 2টার দিকে শিক্ষার্থীরা প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসের প্রবেশার চেষ্টা করেন। তখন পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশ অবস্থান নেন। অন্যদিকে শিক্ষার্থীরা ছিলেন পার্ক মোড়ের দক্ষিণ ও পূর্বের দিকে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছড়ে। বেলা 2:30টার দিকে ছাত্রলীগের নেতা কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী, সাংবাদিক ও পুলিশ আহত হন। আহত শিক্ষার্থী আবু সাইদকে আশঙ্কাজনক অবস্থান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার আগে মারা যান বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। আহত শিক্ষার্থীদের মধ্যে 30 জনের মতো রংপুর মেডিকেলে চিকিৎসাধীন, অন্যরা অন্যান্য বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বেলা 2টা থেকে বিকেল 4:30 পর্যন্ত সংঘর্ষ চলে।